হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? তো আজকে আমার মুডটা দেখে বুঝতেই পারছি কতটা হ্যাপি, কারণ আজ হচ্ছে মেরা বার্থডে হে। ইয়ে তাতে এক্সাইটেড হওয়ার আমার কিছুই নেই। কারণ হচ্ছে আমার ভিডিওটা করার কোনো ইচ্ছা ছিল না, কারণ আমি তো সবার বার্থডে ব্লগ করি। নিজেরটাই যদি না করি তাহলে নিজেকে অপমান করা হবে, ওর জন্য বার্থডে ব্লগটা করা। বার্থডে সেরকম কিছু হবে না, মা বাড়িতে নেই আর বুঝতেই পারছো। এবার তো চলো, কী করতে হবে না সব দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর বার্থডের কেক, আমার মা বলেছে তুই বানাবি। আমার মা বলেছে তোকে আমি টাকা দিয়ে দেবো, তোর বার্থডের কেক তুই বানাবি। এরকম কার কার সঙ্গে হয়েছে বলো তো একটু? আমার বার্থডের কেক নাকি আমাকেই বানাতে হবে। যাই হোক, তো চলো কেকটা আগে বানানো যাক। আর মা তো বাড়িতে নেই, আর কী আর হবে, কিছুই হবে না। মা তো বাড়িতে নেই, আবার আমার আরেকটা দিদি, বিউটি দিদি, ও নেই এখানে, ও শ্বশুরবাড়িতে। তো কি আর করা যাবে, আমি আর দিদি যেটুকুনি পারছি ছোটোখাটো বলতে। যাই হোক, তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন আমি বানাবো কেক, আর আমার দিদি এখন বানাচ্ছে আমার জন্য হচ্ছে লুচি, তরকারি আর পায়েস, যেটা পায়েসটা হচ্ছে মাস্ট। তো চলো ভিডিওটা দেখতে থাকো। অনেকটা ভাও খেয়েছি। আর তোমরা যারা যারা এখনও উইশ করোনি আমাকে, অবশ্যই উইশ করো। আর যারা যারা উইশ করেছে আমাকে, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন আমি বানাবো কেক। সো এদিকে দেখতে পাচ্ছি আমি কেক বানানো স্টার্ট করে দিয়েছি। আমার হাতে একদমই টাইম ছিল না, আমি ঝটাপট করেছি, মানে দিনের দিনই করেছি। আমার কোনো ইচ্ছাই ছিল না। তো ভাবলাম কি নিজের বার্থডের কেক নিজেকেই যখন বানাতে হবে, ফালতু পয়সা দিয়ে কিনে লাভ নেই, নিজেই বানিয়ে নিই। তো এইদিকে দেখো ডিমটা ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে নেওয়ার পর ভালো করে মেল্ট করে নিয়েছি। তার মধ্যে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। চিনি দেওয়ার পর ভালো করে ওটা মেল্ট করার পর ওর মধ্যে তেল দুধ দিয়ে দিয়েছি। আর তোমরা যদি কেকের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি পুরো ভিডিওটা করিনি কেক বানানো, তো তোমরা যদি ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে জানিও। তারপর এদিকে দেখো বানিয়ে একটা ছোট্ট পাড়ায় কেক নিয়ে এসেছে, সকালবেলা নিয়ে এসে সারপ্রাইজ দিল আমাকে। তারপর দিদি এখানে আমার জন্য লুচি, তারপরে তরকারি, আর এটার নাম কি, পায়েস, জন্মদিনের পায়েস যেটা মাস্ট বলে, তো ওটা করে দিয়েছে আমাকে। তো মা যেহেতু বাড়িতে ছিল না, তো দিদি এটুকুনি করে দিয়েছিল আমাকে। তো এদিকে দেখো আমি বানিয়ে যে কেকটা এনেছিল সেই কেকটা আমি কাটছিলাম। সত্যি বলছি, বার্থডের দিনটা এত ভালোভাবে সুন্দরভাবে কাটবে আমি কখনোই ভাবতে পারিনি। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার জন্য বড় একটা সারপ্রাইজ ওরা করেছিল, তো আমি সেটা মানে কখনোই ভাবিনি যে আমার জন্য এত কিছু করবে কেউ। মানে জীবনে কোনোদিন আমার জন্য কেউ করেনি। এই বন্ধুবান্ধবগুলো ছিল, ফ্যামিলির লোক তো করেছে, আর এই বন্ধুবান্ধবের থেকে পাওয়ার মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। ভীষণ ভালো একটা সারপ্রাইজ দিয়েছে, সেটা সন্ধ্যাবেলা দিয়েছিল আমাকে, তো দেখতেই পারবে তোমরা। তারপর এদিকে দেখো রেডি হয়েছি, রেডি হয়ে এখন দিদি আমাকে নিয়ে যাচ্ছে এখন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে। তাই তো যেহেতু দুপুরবেলা রান্নাবান্না সেরকম কিছুই করা হয়নি, বলেছিলাম কিছুই করতে হবে না, বাড়িতে আমি নর্মাল যা যা খাই তাইতে এমনি রান্না কর। ও বললো কি না, থাকছো বার্থডের দিনটা আর কি, মানে বাড়িতে বসে নষ্ট করে লাভ নেই, একটু ঘুরে আসি, একটু খাওয়া দাওয়া করে আসি। তো সেজন্য আমি আর দিদি বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছি এখন স্কুটি করে যাচ্ছি। তাই আমরা এখন যাব হচ্ছে NS2-তে। তো সত্যি বলতে ভীষণ মজা হয়েছে দিনটা, অনেক মানে মজা করেছি। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি আর আমার দিদি কিন্তু ম্যাচিং ড্রেস পরেছি। ও আমাকে বার্থডেতে টি-শার্টটা দিয়েছিল, আর ও বলেছিল কি পুজোতে পরিস, আমিও একদিন পরবো তুই একদিন, মানে দুজনে একসঙ্গে পরবো। তারপর ও বলছিল ঠিক আছে আজকেই পরে নে, তো চ। তো এই যে আমরা দুজনে চলে এসেছি আর ম্যাচিং পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে। তো এই যে NS2-তে চলে এসেছি আমরা, দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো বাইরের ভিউটা কত সুন্দর লাগছে, তাই না? তারপর আমি আর দিদি বসে পড়েছি, এদিকে মেনু কার্ডে অর্ডারও দিয়ে দিয়েছি আমরা। আমার দিদি আমাকে নিয়ে এসছে। আমি বলেছিলাম যে বাড়িতে কিছু রান্নাবান্না করতে হবে না, যেহেতু মা নেই বাড়িতে, সেই জন্য সকালবেলা ওই করে দিল, দেখলেই তো তোমরা। তারপর বলছে কি দুপুরবেলা কিছু না করে দিলে হয়? আমি খাবো না, আমার কিছু করার দরকার নেই, বড়ো হয়ে গেছে আর এখন জন্মদিন আমার অতটা ভালো লাগে না। হ্যাঁ, যদি না করে দিই ওর কথা শুনে, ঠিক আছে, পরে ওই খোটা শোনাতে সারা বছর না, একদমই না। তারপর আমি বললাম বলে করে দিলি না। আমার তো একদমই ইচ্ছা করছিল না আসার জন্য, ও আমাকে জোর করে টেনে নিয়ে এসছে। আর এই জামাটাও আমাকে বার্থডেতে দিয়েছে, আরও জামা দিয়েছে, এগুলো আমাকে পরে দেবে বলেছে। আমি বলেছি কি এই গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছিল, আমি বললাম কি এটা পুজোর সময় পরবো। আমি এটা পরবো না বলে বললাম না তুইও পরবি, আর ও সেম দুজনে বলছে দুজনে একই পরে যাবে। আমার না এটা যদি পরি তাহলে পুজোর মা একটু কম হয়ে যায়। বললো কি ঠিক আছে আমি তাহলে আরেকটা কিনে দেবো। আমি ঠিক আছে যদি কিনে দিস তাহলে পড়তে কি ক্ষতি, তার জন্য পরেই নিলাম। তো আমরা অর্ডার দিয়েছি হচ্ছে বাটার নান, এই বাটার চিকেন আর গার্লিক নান, তাই তো। আর একটা পেপসি। তো আসলে তার খেয়ে, হ্যাঁ আগে আমি পেপসি খেতে পারি।
তো ওইদিকে আমাদের খাবারও চলে এসছে, দেখতে পাচ্ছ যে আমি বেশি কিছু অর্ডার করিনি, এইটাই খেয়ে পাইনি, হাফটা বাদে আমার প্যাকিং করে বাড়িতে নিয়ে আসতে হচ্ছে। তো এই দেখো আমরা খাওয়া শুরু করেছি। সত্যি বলতে খাবার দাবারগুলো এত টেস্টি ছিল কি বলবো তোমাদের, আমার তো ভীষণ ভালো লাগে ওইখানে সমস্ত ডিশগুলোই, মানে সমস্ত খাবারগুলোই আমার ভীষণ ভালো লাগে। তো এদিকে দেখো আমি খাচ্ছি, তারপর এটা খাওয়ার পরে তারপর নিয়েছিলাম একটা আইসক্রিম। তো আইসক্রিমটাও এত টেস্টি ছিল কি বলবো তোমাদের। সুন্দর আসতেছে মানে ওটা হলো না তোরটাই। নট গালাগালি ভিডিও। সো এই দেখো এদিকে দেখো আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমি তো ভীষণ খুশি হয়েছি, ভীষণ, মানে আমার লাইফে ফার্স্ট টাইম এরকম একটা সারপ্রাইজ পাওয়া, এরকম কোনোদিন মানে কেউ কোনোদিন করেনি আমার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও বলছি। তো অনেক সুন্দর হয়েছে, আমি অনেক অনেক খুশি হয়েছিলাম, এরকম সাজিয়ে গুজিয়ে কেউ কখনো আমাকে সারপ্রাইজ দেয়নি, আমি তো ভীষণ হ্যাপি। তো এদিকে দেখো আমি এখন বসবো, বসে কেকটা কাটবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ওরা কিন্তু জায়গাটা ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করেছিল, দেখতেই পাচ্ছে। আর এই দেখো এই পার্পেল কেকটা আমি বানিয়েছি, আর ওরা ওই কেকটা রসমালাই কেকটা এনেছিল। তো কেমন লাগছে আমার বার্থডে সারপ্রাইজ দিল আমার বান্ধবীরা, তো গিফট পেয়েছি কি কি, তো আসো দেখে নাও তোমরা। একটা ল্যাগিংস আর একটা ওড়না আর এই সুন্দর জামাটা, এই জামাটা আমার খুব পছন্দ ছিল, আমি মিশোতে লাভ দিয়ে রেখেছিলাম আমি কিনবো বলে, কিন্তু ওরা গিফট করে দিয়েছে আমাকে। সেম জামা আরেকটা কিনেছি, কিন্তু অনেক সুন্দর হয়েছে জামাটা, আমার ভালো লাগছে। আর এই একটা চকলেট, এর ভিতরে কি আছে পরে খুলতে। আর এটা তো খুলবো না, জন্মদিনে কে জুতো দেয়, দেখো আমার দিদি জুতো দিয়েছে আমাকে। ইউজ তো করবি, ইউজ করা জিনিসই দিয়েছে আমার কি। তো এই যে জুতো দিয়েছে, আর এই যে একটা পারফিউম, এই যে একটা ড্রেস, কিটক্যাট, আর এখানে সাজার জিনিস আছে। খুলবো না, যাবে না ঘোড়া। ছোট বক্সটা করো না, ক্যাডবেরিটা আনবক্সিং করো না। হ্যাঁ করি। আর যে টি শার্টটা পরেছি এটা আমি প্যাকিং করেছি, আমিও। আর এইগুলো সব আমার বান্ধবীরা গিফট করেছে, আর এটা আমার হলো তাহলে জানতে পারবো না, নামটা কিছু জানতে। নিবিকা লিখা এই সুন্দর জিনিস আছে। এই গিফটের ভিতরে সত্যি কথা বলতে আমি প্রথমে কিচ্ছুই জানতাম না কি ছিল না কি ছিল, আমি মানে ভেবেছিলাম অন্য কিছু একটা আছে হয়তো। যখন আমি মানে খুলি আনবক্সিং করি আমি গিফটটা, তখন আমি পুরো শক খাই, বিশ্বাস করো। আমি কখনো ভাবিনি কেউ আমাকে একটা মাইক গিফট করবে, আমার ভীষণ প্রয়োজন ছিল মাইকটা আমার ভিডিও করার জন্য। আমি ভেবেওছিলাম যে এই মাইকটা আমি একটা মাইক কিনবো তো ভিডিও করার জন্য, তো আমাকে যে বার্থডেতে গিফট করবে তো আমি কখনোই ভাবতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গিফট করার জন্য। তো আমার অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর হয়েছে, তো কি বলবো, আর কোনো মুখের ভাষা নেই আমার। সবাইকে, তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আমার বার্থডেটা সেরকম কিছু হচ্ছিল না, মা বাড়ি ছিল না, মা কাজে গেছিল, রান্না বান্নাও করে দেয়নি আমাকে এবার। তো আমার বান্ধবীরা আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমি অনেক খুশি। থ্যাংক ইউ সবাইকে আবার বললাম। আশা করতে করে সারপ্রাইজ নিয়ে টাটা। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো। আর এদিকে সবাই নিয়েছে ভাতিয়েছে, আর আমার অবস্থা ঘেমে পুরো স্নান হয়ে গেছে।